পৃথিবীর ইতিহাসে ক্ষমতা জিনিসটা যে একেবারে হাতে পেয়েছে, সে সহজে ক্ষমতা ছেড়ে দিয়েছে এমন নজির খুব কমই রয়েছে। আর নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাসক গোষ্ঠী সবসময় বিরোধী শক্তি ও সাধারণ জনগণের উপর নিজের প্রভাব বিস্তার করে চলে। এই প্রভাব বিস্তার করতে গিয়ে হত্যা, গুম, নিপীড়ন সহ হাজার কায়দায় মানুষের জীবনকে আতঙ্কিত করে রাখে। যেসব শাসক এমন কর্মকাণ্ড ঘটিয়ে নিজের রাজ্য দখল করে রেখেছে, তাদের সাফ কথায় ডিকটেটরস বা স্বৈরশাসক বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়ার সবচেয়ে কুখ্যাত 5 জন স্বৈরশাসক ও ডিকটেটর সম্পর্কে। আমাদের তালিকায় প্রথম স্থানে আছেন অ্যাডলফ হিটলার। জার্মানির নাৎসি পার্টির নেতা অ্যাডলফ হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল। তিনি 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন। তার নেতৃত্বে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে, যা বিশ্বব্যাপী প্রায় 7 কোটি মানুষের মৃত্যু ঘটায়। তার সবচেয়ে কুখ্যাত কর্মকাণ্ড হলো হোলোকাস্ট, যেখানে প্রায় 60 লাখ ইহুদির পাশাপাশি কমিউনিস্ট, যাযাবর এবং অন্যান্য সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যা করা হয়। হিটলার তার জাতিবাদী ও ইহুদি বিদ্বেষী মতাদর্শ প্রচারের মাধ্যমে সম্পূর্ণ সমাজকে কুপিত করে তোলে এবং গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের প্রতীক হয়ে ওঠে। 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত ছিল অ্যাডলফ হিটলারের শাসনকাল। এ সময় তিনি বিশেষ দুটি পদ্ধতিতে তার বিরোধী মানুষজনকে নিপীড়ন করেন। হাজার হাজার কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠিত করেন, যেখানে ইহুদি, সমকামী, বুদ্ধিজীবী এবং নানা বিরোধীদের ধরে এনে অত্যাচার করা হতো। অপরদিকে অত্যন্ত নিষ্ঠুর পদ্ধতিতে নিরপরাধ মানুষদের গ্যাস চেম্বারে হত্যা করা হতো, যা ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। হিটলার 30 এপ্রিল 1945 সালে তার নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন। স্ট্যালিনের জন্ম 1878 সালের 18 ডিসেম্বর। জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন এবং তিনি তার শাসন আমলের ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালান। তার গ্রেট পার্চ ও মহাশুদ্ধি অভিযানে 1936 থেকে 1938 সালের মধ্যে সোভিয়েত পার্টির ভেতরে এবং বাইরের স্ট্যালিন তার শত্রুদের নির্মূল করতে এই শুদ্ধি অভিযান চালান, যাতে প্রায় 7 লাখ মানুষ মৃত্যুবরণ করে। তিনি সোভিয়েত সমাজ থেকে তার শত্রুদের নির্মূল করার জন্য হাজার হাজার মানুষকে গ্রেফতার করেন। তাদের মধ্যে অনেকেই মৃত্যুশাস্তির শিকার হন বা গুলাগে পাঠানো হয়। গুলাগ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কাজাখস্তান, সাইবেরিয়া এবং বিভিন্ন দুর্গম স্থানে স্থাপিত শ্রমশিবির, যেখানে লাখ লাখ মানুষকে নির্মম নির্যাতনের শিকার হতে হতো। এছাড়া তার হোলোমোর নামে পরিচিত ইউক্রেনের দুর্ভিক্ষের সময় লাখ লাখ মানুষ অনাহারে মারা যান। স্ট্যালিন 1924 সাল থেকে 1953 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং। মাও সেতুং এর জন্ম 1893 সালের 26 ডিসেম্বর। তিনি চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং চীনের গণতন্ত্রের প্রথম নেতা ছিলেন। তার নেতৃত্বে চালু হয় গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন। এই নামে দুটি প্রধান উদ্যোগের ফলে চীনের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি চীনের গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ক্ষতি সৃষ্টি করে এবং এর ফলে প্রায় 4 কোটি মানুষ অনাহারে মারা যায়। 1958 সাল থেকে 1962 সাল পর্যন্ত চলা এই কর্মসূচির ফলে চীনের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। লক্ষ লক্ষ মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হতে থাকে। কালচারাল রেভলিউশন মাওয়ের রাজনৈতিক প্রতিপক্ষদের এবং বুদ্ধিজীবীদের নির্মূল করার লক্ষ্যে পরিচালিত হয়, যা চীনের সমাজে ব্যাপক বিশৃঙ্খলা ও নির্যাতনের জন্ম দেয়। 1966 সালে শুরু হওয়া এই রেভলিউশন চীনের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি এবং ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় এবং লাখ লাখ মানুষকে রাজনৈতিক বন্দি শিবিরে বন্দী করা হয়। মাও সেতুং 9 সেপ্টেম্বর 1976 সালে মৃত্যুবরণ করেন। তালিকায় চতুর্থ স্থানে আছেন কম্বোডিয়ার খেমার রুদ সরকারের নেতা পল পট। পল পটের শাসন আমলে কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় 1/4, অর্থাৎ প্রায় 20 লাখ মানুষ গণহত্যার শিকার হয়। পল পট একটি আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সমগ্র শহরের জনগণকে জোরপূর্বক গ্রামে স্থানান্তরিত করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং বুদ্ধিজীবী, চিকিৎসক ও ধর্মীয় নেতাদের হত্যা করে।
পলপটের সরকার কৃষিভিত্তিক একটি আদর্শ সমাজ গঠনের নামে শহরের মানুষদের গ্রামে পাঠিয়ে কঠোর শ্রমের মাধ্যমে নির্যাতন করে। অন্যদিকে টুয়েল স্ল্যাং নামক কারাগারে হাজার হাজার মানুষকে বন্দী করে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। তালিকার পঞ্চম স্থানে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। 16 ফেব্রুয়ারি 1941 সালে জন্ম নেওয়া কিম জং ইলের শাসনামলে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম নিপীড়নমূলক রাষ্ট্রে পরিণত হয়। তার শাসনে প্রচুর মানুষ অনাহারে মারা যায় এবং হাজার হাজার মানুষকে রাজনৈতিক বন্দী শিবিরে আটকে রেখে নির্যাতন করা হয়। তার শাসনের সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং মানুষের মৌলিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অবরুদ্ধ ছিল। কিম জং ইলের শাসনামলে উত্তর কোরিয়ার পলিটিক্যাল প্রিজন ক্যাম্পের প্রতিষ্ঠিত হয়, যেখানে বন্দীদের নির্যাতন এবং অমানবিক পরিস্থিতিতে রাখা হতো। কিম জং ইলের প্রচুর প্রোপাগান্ডার মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করতে এবং তার শাসনের প্রতি চরম আনুগত্য নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেন। এই নেতারা তাদের দেশের জনগণের উপর চরম অত্যাচার ও নির্যাতন চালানোর জন্য ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শাসক হিসেবে পরিচিত। তাদের শাসনকাল মানবতার জন্য এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজ এ পর্যন্ত নিত্য নতুন সব আপডেট পেতে KTV News 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।